কাতলা মাছের কালিয়া, দই কাতলা, কাতলা মাছের পাতলা ঝোল অনেক তো বানিয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখুন কাতলা মাছের তেল ঝাল। যেমন ঝটপট বানিয়ে নেওয়া যায় ঠিক তেমনই সুন্দর স্বাদ হয়। ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে তৈরি হয়ে যায় কাতলা মাছের তেল ঝাল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কাতলা মাছের তেল ঝালের জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর এটা আমি ম্যারিনেট করে নেব। খুবই সিম্পল ম্যারিনেট হবে। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ নুন। এরপর সব শেষে দিয়ে দেব 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মশলাটা ম্যারিনেট করলে খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায়। দেখুন সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে। এরপরে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে মশলাগুলো, যাতে মশলাগুলো মাছের গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। আর এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন মাছের মধ্যে, যাতে নুনটা খুব ভালোভাবে চলে যায়। দেখুন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এরপর এটা আমি সরিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, দেব ঝালের জন্য 1/3 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, এটা শুধু কালার হয়। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 4 পিস মাছের জন্য এই 1 চামচ দিলেই হবে। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে নর্মাল ওয়াটার দিয়ে ভিজিয়েছি, আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন। দেখুন মশলাটা সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর মাছটা আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা হাই ফ্লেমে প্রথমে গরম করে নেবেন। কড়াই গরম হলে তারপর এখানে দিয়ে দেবেন সর্ষের তেল। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। যেহেতু এটা তেল ঝাল হবে তাই তেলটা আমি একেবারেই দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবেন। তেলের মধ্যে নুন দিলে মাছটা তাহলে আর কড়াইয়ের গায়ে আটকে যায় না, খুব সুন্দরভাবে উল্টানো যায়। নুন দেওয়ার পরে তেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তেলটা দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ওই তেলের মধ্যে আমি মাছটাকে একে একে ছেড়ে দেব। আমি দুটো মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। মাছটাকে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ তেল ঝাল হচ্ছে মাছটা একটু বেশ লাল লাল কড়া করে ভাজলে বেশি ভালো টেস্ট আসে। দেখুন মাছটা আমি দুটো সাইড বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর নুন দেওয়ার কারণে মাছটা দেখবেন কত সহজেই উল্টানো গিয়েছে। এরপর মাছটাকে আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিয়েছি। বাকি মাছগুলো একই রকম ভাবে আমি পরে ভেজে নেব। এরপর আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। এরপর নিয়েছি ঝালের জন্য 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এই কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে ভাজলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এরপর নিয়েছি থেতো করা রসুন। আমি এখানে 5-6টা মতন রসুন একটু ভালো করে থেতো করে নিয়েছি, তবে এখানে বাটা ব্যবহার করবেন না কিংবা কুচা ব্যবহার করবেন না, এরকম একটু থেতো করে ব্যবহার করবেন। থেতো করে রসুনটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন রসুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় বা নরম হয়ে যায়। এরপর এই কুচানো টমেটোটা তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য টমেটোটা নরম হতে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন টমেটোটা কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। খুন্তির সাহায্যে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা খুব সুন্দর করে মিশানো হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি দিয়ে দেব।
মশলার মিশ্রণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেলটা রিলিজ করে আর মশলার জলটা যেন কমে যায় অনেকটাই। মশলাটা কষানো হোক ততক্ষণ আমি দেখে নেব সর্ষে বাটা। আমি এখানে হাফ চা চামচ কালো সর্ষে নিয়েছি আর 1 চা চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে নিয়েছি। তার সাথে সামান্য একটু নুন আর অল্প করে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। নুন দিয়ে পেস্ট করলে সর্ষেটা তিতো হয় না। এরপরে সর্ষেটা খুব ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, ডিরেক্ট ব্যবহার করবেন না। দেখুন মশলা ওইদিকে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। ওর মধ্যে আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি আর অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন মতন জলটা দেবেন, কারণ এর গ্রেভি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয় না, মিডিয়াম হয়। দেখুন আমি প্রয়োজন মতো জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ফুটতে দেব। তার আগে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ চিনি, তবে চিনিটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। তবে টমেটো দিলে চিনি সামান্য একটু দিলে টেস্টটা ভালো আসে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গ্রেভিটাকে প্রথমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে তারপর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছ। মাছটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি ফুটতে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দেব। দেখুন 5 মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে আর গ্রেভিটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর উপর থেকে আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ মতন কাঁচা সর্ষের তেল। তেল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপর এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবেন আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। 5 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। গ্রেভিটা একদম পাতলাও নেই, একদম ঘনও নেই, খুব সুন্দর একদম পারফেক্ট তৈরি হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে আর তেলটা কত সুন্দরভাবে উপরে ভেসে রয়েছে। যেহেতু এটা তেল ঝাল তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেল দিয়ে করবেন, তাহলে টেস্ট কিন্তু বেশি ভালো আসবে। এটা আপনারা কাতলা মাছ ছাড়াও রুই মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়ে করতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেল, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল কাতলা মাছের তেল ঝাল। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।